দুঃখজনক হলেও সত্য। এই কিছুদিন পরপরই, 2-1 বছর পরপরই ইসলাম বিদ্বেষী কাফের মুশরিকরা বর্তমান পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমানের কলিজার স্পন্দন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি, যাকে আমরা কলিজার চাইতে বেশি ভালোবাসি, আমাদের হৃদয়ে যাকে রাখি, তিনি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মাঝে মধ্যে ইসলাম বিদ্বেষী কাফের মুশরিকরা কটূক্তি করে থাকে, ঠিক কি না? এই গত কয়েকদিন আগে ভারতে 2 কুলাঙ্গার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন রকম কটূক্তি করেছে। আসলে বিষয়টা হচ্ছে, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ইসলাম বাদ দিয়ে, মুসলমান বাদ দিয়ে, আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্য ধর্মের যারা ধর্মযাজক রয়েছে, এক ধর্মের মানুষ অন্য ধর্মের ধর্মযাজককে গালি দেয় না, অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলে না। আপনি কখনো শুনেছেন যে খ্রিস্টান ইহুদির বিরুদ্ধে গালাগালি করেছে, ধর্মের বিরুদ্ধে বলেছে? খ্রিস্টান ইহুদিদের বিরুদ্ধে বলে না, ইহুদিরা খ্রিস্টানদের বিরুদ্ধে বলে না, বৌদ্ধরা খ্রিস্টানদের বিরুদ্ধে বলে না। এই রকম মুসলমান ব্যতীত অন্য ধর্মের, তাদের মধ্যে একটা কমিউনিটি ঠিক আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুফরু মিল্লাতা ওয়াহিদা, কাফেরের দল সবাই একই দলভুক্ত, কাফেরের দল সবাই একই দলভুক্ত। আরো একটা এক্সাম্পল দিলে সহজে বুঝতে পারবেন। আপনি পৃথিবীতে লক্ষ্য করে দেখেন যে হিন্দুদের সঙ্গে বৌদ্ধদের কোনো যুদ্ধ নাই, বৌদ্ধদের সঙ্গে ইহুদিদের কোনো যুদ্ধ নাই, ইহুদিদের সঙ্গে খ্রিস্টানদের কোনো যুদ্ধ নাই। গোটা পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য ধর্মের যারা আছে সবাই ইসলামের বিরুদ্ধে। এই ইসলামকে নিশ্চিহ্ন করা যায় কোন কায়দায়, সেই চিন্তায় তারা সবাই ব্যস্ত আছে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই, কারণ ওরা ভালো করেই জানে যে ইসলাম মেনে চললে আমাদের দুনিয়াদারি চলবে না, আর এই ইসলামকে যদি উৎখাত করা যায় তাহলে আমরা যেভাবেই চলতেছি এতে কোনো সমস্যা নাই। সম্মানিত উপস্থিতি, যারা বিভিন্ন সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্রকে নিয়ে বিভিন্নভাবে ব্যঙ্গ করে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে, আমরা তাদের প্রতি তীব্র নিন্দা, ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজার স্পন্দন, আমাদের কলিজা, আমাদের হার্ট, ঠিক কি না? সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করল, আমাকে অনুসরণ করল, সে যেন সোজা আল্লাহর জান্নাতে চলে গেল। আর আসতে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে, রাসূলের আদর্শকে লালন করবে, আল্লাহ রাসূল বলছেন সে সোজা জান্নাতে চলে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি রাসূলের আদর্শকে অনুসরণ করবে না, রাসূলের বিরোধিতা করবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, সে হবে পথভ্রষ্ট। আর যে পথভ্রষ্ট হবে কিয়ামতের দিন সে সোজা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি,